সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে শুক্রবার সকাল আনুমানিক 11টার দিকে। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম সুরগাঁও গ্রামের বাসিন্দা জহুরুদ্দিনের ধান খেতে একই উপজেলার দেলওয়ারনগর গ্রামের বেলাল উদ্দিনের একটি গরু গিয়ে ধান খেয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে জহুরুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এরপর দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে তা তর্ক বিতর্কে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে বেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে চলে গিয়ে নিজের বাড়িতে ফিরে যান। কিন্তু বিরোধ তখনও শেষ হয়নি, বরং উত্তেজনা আরো বাড়তে থাকে। পরে বিকেলে জহুরুদ্দিন নিজের বাড়ির পথে ফিরছিলেন। এক সময় তিনি বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছলে পূর্ব বিরোধের জেরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে জহুরুদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন দ্রুত আহত অবস্থায় জহুরুদ্দিনকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। জমিন করতে দেখে জমিন খাওয়াই লাগছে তারা মানুষ গাঁদা গরু ছাগল দেওয়া কইছে যে আমার জমিন কি তোরা খাওয়াই সকালে গেছে আমার ভাই যাওয়ার বাড়ি কথা বলতে দৌড়ায় আর বাড়ির পয়সা সহকারে তার বই নাই সহকারে সবাই আমার বাইরে রাস্তাতে ভালো মানছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে। এদিকে স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন ভয়াবহ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। বর্তমানে পুরো এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। এমডি রাহিম, সিলেটি চ্যানেল।